যে পরিমাণ রিজু বিশ্বাসকে নিয়ে ভিডিও হচ্ছে, মানে পোস্টের পর পোস্ট ভিডিও, মনে হয় মোটামুটি 1 লক্ষেরও বেশি বোধহয় ভিডিও হয়ে গেছে এই নিয়ে। তো আজকে যদি তিনি কোনো একটা মারাত্মক, ঠাকুর না করুক, ডিসিশন নিয়ে নেন, তাহলে এর জন্য দায়ী কে থাকবে? তখন নিজেদেরকে ক্ষমা করতে পারবেন তো? একটা মানুষ কিছুই তেমন একটা করলো না, এর থেকে কিন্তু অনেক বড় বড় অপরাধ করে অপরাধীরা ঘুরে বেড়ায়। আর মেসেঞ্জারের কথা বলছেন, যারা এই ধরনের পোস্ট প্রচার করছেন, তারা তাদের মেসেঞ্জারগুলো একবার খুলে দেখুন তো। আমি গ্যারান্টির সাথে বলতে পারি যে আমাদের মেসেঞ্জারে কিন্তু এই থেকে আরও অতীব খারাপ মেসেজ রোজ আমাদেরকে পাঠায়, মেয়েদেরকে, মানে মহিলা দেখলেই পাঠায় একীকৃত মস্তিষ্কের মানুষ। তো যেমন ধরুন, এই ধরনের যে মেসেজগুলো আসে, এদেরকে কি বলবেন? কই এদেরকে তো নিয়ে কোনো পোস্ট হচ্ছে না, এদেরকে নিয়ে কোনো ভাইরাল হচ্ছে না কেন? এরা শুধুমাত্র এমনি নর্মাল মানুষ, আর রিজু বিশ্বাস একজন সেলিব্রিটি বলে তাকে নিয়ে এইভাবে পোস্টের পর পোস্ট। উনি নিজের পেজ থেকে লাইভে এসে তিনি যে কথা বলেছেন, সেই কথা উনি ওনার মা বোনকেও বলেন। এটা কিন্তু সত্যি কি খুব খারাপ কথা যে তোমাকে শাড়িতে ভালো লাগছে, এইটা নিয়ে যেভাবে মানে ট্রোল হচ্ছে, এটার কি সত্যি মানে ডিজার্ভ করেন উনি? এটার কি খুব প্রয়োজন? উনি যখন পেজ থেকে এসে লাইভে বললেনও, তারপরও সেটা নিয়েও ভিডিও চলছে, সেটা নিয়েও ট্রোল চলছে। মানে সত্যি আমরা কবে আর বদলাবো আমি জানি না। যদি আপনাদের ভিডিও করতে হয়, যদি ট্রোল করতে হয়, তাহলে এই ধরনের মানুষদেরকে নিয়ে করুন, যারা সত্যি খারাপ মেসেজ করে মহিলাদের দেখলে। একটা সামান্য, একটা খুব সাধারণ একটা মেসেজ যে তোমাকে শাড়িতে ভালো লাগছে, কিংবা তোমাকে ভালো লাগছে, কিংবা ধরুন একটা কথা আপনার মাথায় আসছে না, যিনি বলছে যে হোয়াটসঅ্যাপে আসছো না কেন, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়েছি বলেই সে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করছে। আমি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার তাকে না দিতাম, সে কি করে বলতো? কিংবা এই যে অন্বেষা বা আরও যারা জড়োয়ার ঝুমকোয় যে যিনি ছিলেন, তারা যে এই পোস্ট করছে, তারা কি চিনতো না? তারা কি কথা বলেনি? হঠাৎ করেই এখন এসে তারাও, মানে সত্যি এটাতেই না বোঝা যায় যে মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু